ভেঙে যাবে আশা, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা। এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গগনা দিন রাইয়া যাবে, গনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা। এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গহনা দিন রাইয়া যাবে, তোর গহনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চা বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় জীবনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা। এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। উপস্থিত আজকের চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা উলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ভাই ও বাবা জানিরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা সলেহা কানিতা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে কোরআন এবং হাদিসের কথা শোনার সুযোগ করে দিয়েছেন। সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে আমরা সকলে, ছোট বড় সকলে ইমানি জজবা বুকে নিয়ে সে রবের গুণগান করি, সিপ্তসানা গাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর পুত্র জিবরাইলের ছাত্র, রাখালের বন্ধু, এতিমদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার সময়
হ্যাম্বেল অনুযায়ী ইস্তেহার অনুযায়ী ছিল শুরুতে, পড়ে গেছে শেষের দিকে। এখন বুঝতে পারছি যে আপনারা বেশিক্ষণ আর থাকবেন না, এমনটাই ভাব বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, যতক্ষণ আলোচনা চালাবো আপনারা বসে থাকবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আবার আমি ফজর অবধি চালাতে পারবো না, এটা বলে দিলাম আগে। হ্যাঁ, কিছুক্ষণ চালাবো, 1 থেকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা ধরে মিনিমাম। 1টা ঘন্টা আপনারা আমাকে সময় দেবেন, ছোট ভাই ছোট ছেলে মনে করে কোরআন এবং হাদিসের কিছু কথা আপনাদের সামনে, কিছু বার্তা তুলে ধরবো ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের বাইরে আলোচনা হবে না ইনশাআল্লাহ। মা বোনদের কাছেও আমার অনুরোধ, আপনারা কর্ণপাত করে শুনবেন। শোনার পরে সকলে আমরা বক্তা শ্রোতা সবাই যেন আমল করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দেন, আমরা সকলে বলি আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, একটু শুধু আপনাদেরকে আমি কষ্ট দেব, মানলে ভালো, না মানলে অসুবিধা নেই। এই আমার সামনের দিকটা একটু ফাঁকা আছে বেশি, যিনারা পিছনে আছেন যদি আল্লাহর ওয়াস্তে দয়া করে এই সামনের জায়গাটাকে পূরণ করেন তাহলে মনে হয় যে আমি বেশি খুশি হব। এই জন্য যে আমি আপনাদের চেহারা দেখে, আপনাদেরকে দেখে আমি আলোচনা রাখবো, এটাই মনে হচ্ছে ভালো হবে। জি, বক্তা শ্রোতা মাইক, খাতা কলম মন, লেখে 3 জন, এটা শুনেছেন তো? ওই জন্য আমি মাঝে মধ্যে বলি বক্তা শ্রোতা মাইক, এই 3টি দিয়ে হবে জলসা। জি, একটা যদি কমই হয়ে যায় তাহলে মানে আধুরা থেকে যায়। অতএব সকলের কাছে আমি আল্লাহর ওয়াস্তে, আল্লাহু আকবার, যে আল্লাহর ওয়াস্তে একটু সামনের দিকে এগিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ। কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরে আমি বিদায় নেব। জি, আজকের আলোচ্য বিষয় হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহকালে আমার আপনার জন্য বরকতের দরজা খুলবেন, আর পরকালে আমার আপনার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে যে কালটা শুরু হবে, সেই পরকালে আমার আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলবেন। আজকে কিছু আমল আমি আপনি জেনে যাব কোরআন এবং হাদিস থেকে, যার বিনিময়ে পৃথিবীতে বরকতের দরজা খোলা পাবো। দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর জান্নাতের দরজা খোলা পাবো। এমন কিছু আমল আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। পৃথিবীতে আমরা উপার্জন করি, আমাদের উপার্জনের পথ অনেক আছে, তবুও যেন আমরা বলে থাকি হাই হাই, নাই নাই, চাই চাই, খাই খাই। হাতে দই পাতে দই, তবু বলে কই কই। এর মানে হচ্ছে তার রুজি রুটিতে উপার্জনে বরকত নেই বলে অভাব পূরণ হচ্ছে না। অনেক টাকা পয়সার মালিক আমি আপনি, তবুও যেন অভাব লেগেই আছে। এরকম হয় না জীবনে? হয়। আর অভাব থাকলে এটা কথা জেনে রাখেন, অভাব যদি থাকে তাহলে শান্তি পাবেন না, অশান্তিতে থাকবেন। অভাব, প্রত্যেকটা জিনিসের অভাব যদি, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। এই শান্তি, এই অভাব পূরণ করে দেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পার্থিব জগতে আমার আপনার। রুজি রুটিতে বরকত দেবেন। 100 টাকা আপনি কামাচ্ছেন, ওটাতেই বরকত হবে। 1000 টাকা কামিয়ে যেটা বরকত নেই, 100 টাকাতেই আপনার বরকত হবে, যদি আপনার ওই উপার্জনে, আপনার ওই রুজিতে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকে, তাহলে ইনশাআল্লাহ। এটা আমি আমার থেকে বলছি না, আমি কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে আপনাদেরকে বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। জি, উপার্জনে, আহারে, রুজি রুটিতে বরকত আসবে। এর বরকতের মালিক হলেন কে? বরকত দেনেওয়ালা কে? আল্লাহ। রুজি রুটির মালিক কে? আল্লাহ। আচ্ছা, কাউকে ধনী কাউকে গরিব বানান, এটা কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার ইচ্ছায় কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। আল্লাহ হচ্ছেন রুজিদাতা, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা।
তিনি হচ্ছেন রাজ্জাক। যত যা কিছু আপনার প্রয়োজন, আমার প্রয়োজন, সব কিছুরই ধনভাণ্ডার যার হাতে, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতে হবে আমাকে আপনাকে। এই মর্মে একটা হাদিস আপনাদের প্রথমে বলি। রব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন তোমার কোনো জিনিসের প্রয়োজন হবে, অভাব হবে, সে অভাবের কথাটা জানিয়ে দাও আল্লাহকে। কাকে জানাতে হবে? আল্লাহকে জানাতে হবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। এ উম্মত উম্মতিরা, যখন তুমি চাইবে, তোমার জীবনে কোন জিনিসের অভাব পড়েছে, তুমি অভাবে পড়েছো, তোমার রুজি রুটি থেকে বরকত দূরে চলে গেছে, বরকত সরে গেছে, অভাব পূরণ হয় না, তোমার অভাব লেগেছে, তোমার প্রয়োজন পড়েছে, এর জন্য তুমি যার কাছে চাইবে প্রথমে, তিনি হলেন আল্লাহ। আল্লাহর কাছে চাও। ইদা সাআলতা ফাসআলিল্লাহ। এ উম্মত উম্মতিরা, যখন তুমি চাইবে রে, তুমি আল্লাহর কাছে চেয়ে নাও। এক হাদিসে বলা হয়েছে, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, রে উম্মত উম্মতিরা, যদি তুমি পার্থিব জগতে আল্লাহর বান্দার কাছে যদি তুমি চাইতে যাও, কোন আদম সন্তানের কাছে যদি তুমি চাও, ওর কাছে বারবার চাইতে গেলে সে তোমার উপরে রেগে যাবে, তোমার উপরে রাগান্বিত হবে, তোমাকে হেও করে তাড়িয়ে দেবে, তোমাকে দূরে তাড়িয়ে দেবে, তোমাকে দেবে না, দেবে না। যদি আল্লাহর কাছে তুমি চাওয়া ছেড়ে দাও, আল্লাহ তোমার উপরে রাগ করবে, তোমার উপরে নারাজ হবে। মানুষের কাছে যদি তুমি চাও, তাহলে সে তোমার উপরে রাগ করবে। আল্লাহর কাছে যদি তুমি চাওয়া ছেড়ে দাও, আল্লাহ তোমার উপরে রাগ করবে। অতএব নবীজি বলেছেন, যখন তুমি চাইবে আল্লাহর কাছে চেয়ে নাও। রব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের কমে নাই। পৃথিবীর বুকে সমস্ত মানব, সমস্ত জিন ইনসান সবাই মিলে একত্রিত ভাবে যদি একটা খোলা মাঠে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে সবার ইচ্ছা অনুযায়ী দেবেন। তবুও আল্লাহর ধনভাণ্ডার থেকে একটুকু কমে যাবে না। কত ধনভাণ্ডার, কত আল্লাহর ধনভাণ্ডারে কত সামান আছে, এটা হাদিসে কুদসির কিছুটা অংশ বলে দিয়ে আমি আপনাদেরকে পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, হাদিসে কুদসি, এটা আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি কামা ইয়ানকুসুল মিকিয়াতু ইযা উদখিলাল বাহরা। আমার আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এ আদম সন্তান সন্ততি তোমরা শোনো, তোমরা জিন ইনসান মিলে যারা গত হয়ে গেছে তারা, যারা আগামীতে আসবে তারা, যারা উপস্থিত আছো তোমরা সবাই, জিন ইনসান মিলে একটা খোলা মাঠে দাঁড়িয়ে যাও। আর ওই খোলা মাঠে দাঁড়িয়ে গিয়ে তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী আমার কাছে চাও। ইচ্ছা অনুযায়ী চাও। তোমার কতটা চাওয়ার আছে, তোমার কতটা গুলি তোমার পেট পূরণ হবে, তুমি চাও, তোমার বংশ মিলে তুমি চাও, জিন ইনসান সবাই মিলে চাও, আমার কাছে চাও, একটা খোলা মাঠে দাঁড়িয়ে যাও, চাও, আমি আল্লাহ আমার তরফ থেকে, আমার ধনভাণ্ডার থেকে তোমাদেরকে দেব। এ আদম সন্তান, কতটা তোমরা কমাতে পারবে শোনো, কতটা কমাতে পারবি। যেমন একটা সমুদ্রের পানিতে একটা সূচকে, একটা সুইকে ডুবিয়ে দিলে সেই সূচের মাথায় যেই পরিমাণ পানি আসে, সমুদ্রের পানি থেকে সূচ ডুবিয়ে দিয়ে যে পরিমাণ পানি আসবে, এই পরিমাণ
তোমরা সকলে যে আমার কাছে কমাতে পারবে। সমুদ্রের পানি থেকে গেল, এগুলো আমার ধন ভান্ডার থেকে গেল, তোমাদের সকলের চাওয়া পাওয়া এতটা হলো যে একটা সূচের সামান্য সূচের মাথায় যে পানিটা এলো, ফোঁটাটা এলো, এই পরিমাণ তোমরা আমার ধন ভান্ডার থেকে কমাতে পারলে। আল্লাহ মেহেরবান নামে গাই তোমারে গান গো, আল্লাহ রহমান আমরা গাই তোমারে গান। তুমি মদের রেজেক দিয়ে বাঁচায়াছো প্রাণ, আল্লাহ রহমান নামে গাই তোমারে গান গো, আল্লাহ রহমান নামে গাই তোমারে গান। রূপে ভরা দুনিয়া দেখতে কত ভালো, তাই দেখার তরে দিয়েছো আলো, দিয়েছো নয়ন আলো। অনেকে পাই না দেখতে, ওই আল্লাহ দেওনি চোখধন। আল্লাহ মেহেরবান নামে গাই তোমারে গান গো, আল্লাহ রহমান নামে গাই তোমারে গান। কিসের নেশাই চলে বায়ো, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে। কত না শক্তি লোকে রেখে চরে আল্লাহ এ রাতেরই আধারে। আমি যে দেখে তাকাই তোমার মহিমা দেখে বেদমান, আল্লাহ রহমান নামে গাই তোমারে গান গো, আল্লাহ মেহেরবান নামে গাই তোমারে গান। লিল্লাহি তাকবীর। এবার এই হাদিসের সাথে আরেকটা একটু জড়িত করি, তারপরে এই হাদিসের কথা আমি শেষ করব। একটা মানুষের ইচ্ছা কতটা আপনারা জানেন? আপনি কতটি পেলে, আমি কতটি পেলে আমার আপনার পেট ভরবে, আমার আপনার ইচ্ছা কতটা জানা আছে? বিশ্বনবী বলেছেন একটা আদম সন্তানকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, একটা মাঠ ভর্তি সোনা যদি তারে দেওয়া হয়, সে আবার ইচ্ছা করবে, সে আশা করবে, সে আবার সে চাইবে মনে মনে, রব্বুল আলামিন এই মাঠের মতো যদি আর একটা মাঠ ভর্তি সোনা আমারে দেওয়া হয়, তাহলে আমার জন্য কতই না ভালো হয়। নবীজি বলেন, উম্মত রে, আদম সন্তানের ইচ্ছা তোমরা দেখে নাও, দ্বিতীয় মাঠ ভর্তি সোনা যদি তারে দেওয়া হয়, সে আবার বলবে, আল্লাহ যদি আর একটা পাওয়া যেত আমার পক্ষে কতই না ভালো হতো। নবীজি আমার হাদিস বর্ণনা করতে গিয়ে একবার নয়, তিনবার বলার পরই শেষের বেলায় যেই কথাটা বলেছেন সেটা হলো ইল্লা তুরাব। উম্মত রে, এই আদম সন্তানের পেট ভরবে না সহজে যতক্ষণ এর বুকের উপরে মাটি চাপা না পড়বে। এর মানে নবীজি বলেন এর ইচ্ছা এতটাই, নবীজি নিজের ভাষায় বলে শেষ করতে পারেননি। তিনি নিজের ভাষায় শেষের কথা যেটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেটা বলেছেন, একটা উম্মতের একটা আদম সন্তানের ইচ্ছা হলো যে তাকে মাঠ ভর্তি সোনা দেওয়া হলেও তার ইচ্ছা পূরণ হবে না। তাকে যতক্ষণ কবরে না রাখা হবে, তার বুকের উপরে যতক্ষণ মাটি না দেওয়া হবে, তার ইচ্ছা পূরণ হবে না। রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বললেন, আদম সন্তান তুমি চাও, তোমরা জিন ইনসান সবাই মিলে চাও, যত গত হয়েছে সবাই, যারা আগামীতে আসবে সবাই একটা মাঠে দাঁড়িয়ে চাও, সবাই চাও আমার কাছে চাও, আমি তোমাদের ইচ্ছা অনুযায়ী দেব। আমার ধন ভান্ডার থেকে কোনটা কমাতে পারবে না, পারবে না, পারবে না। এ আল্লাহর গোলামেরা, মায় আমার বোন, রব্বুল আলামিনের কাছে কোন জিনিসের কমি নাই। যদি অভাব পড়ে চাইব কার কাছে বলি? কার কাছে চাইতে হবে?
আল্লাহর কাছে অভাব কোনো জিনিসের নেই আল্লাহর কাছে। এই জন্য এই হাদিসগুলো আপনাদের সামনে দিলাম। এবারে কিছু আমল নিয়ে যান, দু চারটা আমল বলবো, যদি সময় পাই তার থেকে বেশি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে কেন আমাদের রুজি রুটিতে বরকত নেই? কেন আল্লাহ তাআলা আমাদের জন্য বরকতের দরজা আমার জন্য খুলে দিচ্ছেন না? এই জন্য যে আমি আপনি কিছু আমল, আমি আপনি শরীয়তে কিছু আমলকে ছেড়েছি, যেগুলিকে আমি আপনি হাত ছাড়া করেছি বলে আজকে আমার আপনার দুনিয়াতে অশান্তি, দুনিয়াতে অভাব পূরণ হচ্ছে না, আখিরাতেও আমার আপনার জন্য অন্ধকার। দুনিয়াতে আপনার আমার বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন, আখিরাতে জান্নাতের দরজা খুলে দেবেন যদি আমি আপনি আমলগুলি ধরে রাখতে পারি। সে আমলগুলি কি? নাম্বার 1, ঈমানকে মজবুত করতে হবে। ঈমান মজবুত করতে হবে, বিশ্বাস আমাকে আপনাকে পরিপূর্ণ রাখতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, এক কথায় ঈমান ঠিক রাখতে হবে। এর ব্যাখ্যাতে আমি যাচ্ছি না। এরপরে ঈমানের সাথে সাথে যে আমলগুলি আমাকে আপনাকে করতে হবে সেদিকে আমি এবার আপনাদেরকে নিয়ে যাই। নাম্বার 2, রে আল্লাহর গোলাম, এ মা আমার বোন, আল্লাহকে সদাই ভয় করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়কে মনের মনে কোটায় সঞ্চিত রাখেন। আল্লাহ তাআলা আপনার আমার জন্য বরকতের দরজা খুলবেন। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে, বিচারের পর আমার আপনার জন্য জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। কোনো বাধা হবে না, হবে না, হবে না। দ্বিতীয় নাম্বার, আল্লাহ বলছেন তাকওয়া। মনের মনে কোটায় রাখো রে বান্দা, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। বান্দা রে, যে আল্লাহকে ভয় করে চলবে, যার অন্তরে, যার মনের মনে কোটায় আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় সদা সর্বদাই থাকবে, সদা সর্বদাই সর্বক্ষণ আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, পৃথিবীতে চলবে আল্লাহকে ভয় করে চলবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমাদেরকে আমি তোমাদের জন্য উদ্ধারের পথকে সহজ করে দেব। বিপদে পড়েছো, ওই বিপদ থেকে পারাপারের রাস্তা সহজ করে দেব। সেখান থেকে তোমাকে পার করার রাস্তা আমি সহজ করে দেব তোমার জন্য। তুমি বিপদে পড়েছো, পার হয়ে যাবে, পথ সহজ করে দেব। বান্দারে, শুধু তাই নয়, ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। তোমাকে এমন পন্থায়, এমন অবস্থায়, এমন পন্থায় তোমার রুজিতে বরকত দেব, তোমার উপার্জনে বরকত দেব, বরকতের দরজা খুলে দেব। তোমার প্রেম, তোমার স্মৃতি শক্তি অত দূর পর্যন্ত পৌঁছাতে পারবে না, ভেবেও ভুল করতে পারবে না। আমার এই অভাবটা আমার আল্লাহ কেমন করে পূরণ করলেন, এটা তো পথ আমি দেখতে পাচ্ছিলাম না, এই অভাবটা কেমন করে পূরণ হলো রে। আমার আল্লাহ বলেন, বান্দা, যদি তুমি আমাকে ভয় করে দুনিয়ায় চলো, আমার ভয় যদি তোমার মনের মনে কোটাই থাকে, তুমি যদি ভয় করে চলো, তোমার অভাব পূরণ করে দেব, বরকতের দরজা খুলে দেব। এটা দুনিয়াতে, আখিরাতে তোমার জন্য বরকত। এই ভয়ের কারণে, এই তাকওয়ার কারণে তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা শোন, যে পৃথিবীর বুকে আমি আল্লাহ আমার কাছে এসে কাঠগড়ায় দাঁড় হয়ে তার জীবনের হিসাব দিতে হবে, এই ভয়টাকে রাখলো। আমি আল্লাহ আমার ক্ষমতাকে সে ভয় করলো, আমার কাছে এসে তাকে ভয় হিসাব দিতে হবে, ভয় করলো। দুনিয়াতে চললো, তার মন যেটা চাইলো, তার মনকে প্রাধান্য দিল না। মনটা তার চাইলো নামাজ পড়বো না, কিন্তু না, তার মনের সাথে সে লড়াই করে নামাজের জন্য মন চাই
মন চাইছে, মনের খায়েশাত চাইছে, মন চাইছে রোজা রাখবো না, কিন্তু না না, সে রোজা রাখলো, মনের সাথে সে জিহাদ করলো, সে কি করলো, লড়াই করলো, সে নিজেকে গুনাহ থেকে বাঁচালো, পাপ থেকে বাঁচালো। আমার আল্লাহ বলেন, বান্দারে তার ঠিকানা কোথায়? তার ঠিকানা হলো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, কোনো বাধা হবে না, হবে না, হবে না। আজকে আমরা আল্লাহকে ভয় করি, চলি না। কি করে অভাব পূরণ হবে? কি করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? আল্লাহ তাআলা তো জান্নাতের উত্তরাধিকারী তাদেরকেই বানাবে যারা আল্লাহর মুত্তাকি বান্দা হবে, যারা আল্লাহকে ভয় করনে ওয়ালা হবে, যারা আল্লাহ ভীরু হবে, যারা আল্লাহকে ভয় করে পার্থিব জগতে চলবে, নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহর ভয়কে তার এবং গুনার মধ্যখানে আড়াল হিসাবে রাখবে, এরাই তো জান্নাতের উত্তরাধিকারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নূরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতের উত্তরাধিকারী আমি তাদেরকে বানাবো আমার বান্দাদের মধ্য থেকে যারা মুত্তাকি, আমার বান্দাদের মধ্য থেকে যে মুত্তাকি, পরহেজগার, যে আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, তাকে জান্নাতের উত্তরাধিকারী বানাবো, জান্নাতের মেহমান, জান্নাতের ওয়ারিস হবে সেই। তাহলে আল্লাহর ভয় যদি অন্তরে আমার আপনার থাকে, ইহকালে আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন, আর পরকালে আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলবেন। এই আল্লাহর গোলাম, এ মা আমার বোন, শুধু আমার আপনার উপার্জনে নয়, হাড়িতে গাড়িতে বাড়িতে ছেলে মেয়ে সবকিছুতে বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন, বরকত দেবেন। আল্লাহর উপরে পরিপূর্ণ আমাকে আপনাকে আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখতে হবে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যারা আমি আল্লাহ আমার উপরে পরিপূর্ণ আস্থা রাখে, ভরসা রাখে, তাওয়াক্কুল রাখে, এদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। তাহলে আল্লাহর উপরে ভরসার ক্ষেত্রে আমাকে আপনাকে কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। কিসের সাথে? কর্মের সাথে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এই মর্মে এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করব না উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে বসে থাকবো? বিশ্বনবী জবাব দিয়েছিলেন, তুমি উটটাকে বেঁধে রেখে আল্লাহর উপরে ভরসা করো, এটা হচ্ছে পরিপূর্ণ আল্লাহর উপরে আস্থা রাখা, ভরসা রাখা। এর বিনিময় কি লাভ হবে? এর বিনিময় কি লাভ হবে? বিশ্বনবী বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকু তয়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। হে উম্মত, উম্মতিরা, যদি তুমি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, তাহলে তুমি শুনে নাও, তোমাকে আল্লাহ তাআলা পাখিদের মতো আহার দেবে রে, পাখিদের মতো তোমাদের আহার দেবে। এটা আবার কেমন করে? নবীজি বলেন, পাখিরা সকাল বেলায় খালি পেটে নিজ বাসা থেকে বেরিয়ে যায়, আল্লাহর গুণগান করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহর উপরে ভরসা করে তারা কর্মে নেমে পড়ে, তারা মাঠে ময়দানে ছড়িয়ে যায়, বিলে খালে গিয়ে পৌঁছে যায়, তারা তাদের হাত পা নড়ায়, এদিকে ওদিকে চলাফেরা করে। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের সন্ধ্যা বেলায় বাসায় ফিরাইয়া দেন, তাদের পূর্ণ পেট দিয়ে বাসায় ফিরিয়ে দেন। রে আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দা বান্দিরা, তুমি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রেখে কর্মে নেমে পড়ো, আল্লাহ তাআলা তোমার অভাব পূরণ করবে পাখিদের মতো, তোমার রুজিতে বরকত আসবে, অভাব হবে না, হবে না, হবে না। ওগো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছোয়া আমাদের, কেন অন্ধ করে ছোয়া, অন্ধ রেখে ছোয়া আমাদের। আল্লাহ
আল্লাহর উপরে ভরসা করে মনের ব্যথা আল্লাহকে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অভাব পূরণ করবেন ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আগে চলেন, আমি পরিস্থিতি দেখে কিন্তু শর্টে নিয়ে যাচ্ছি। নাম্বার 3, রুজিতে বরকত আসবে, জান্নাতের দরজা খোলা হবে আমার আপনার জন্য। এই যুবক ভাই কর্ণপাত করে শুনবেন। বিশ্ব নবী বলেন, উম্মাত উম্মাতেরা শোনো, যদি তোমার আয়ু দিয়ে তুমি বরকত পেতে চাও, তোমার রুজিতে বরকত পেতে চাও, তোমার অল্প উপায়ে উপার্জনে বরকত পেতে চাও, অল্প টাকায় অল্প উপার্জনে তোমার আল্লাহ তাআলা এমন ভাবে বরকত দেবে, তোমার অভাব পূরণ হবে, অভাব পূরণ হবে। তোমাকে কর্ম ধরে রাখতে হবে। কর্মটা কি? আল্লাহর নবী বলেন, মান সাররাহু আইয়ুমাদালাহু ফি উমরিহি ওয়া ইউযাদা ফি রিজকিহি। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা, তুমি যদি চাও যে আল্লাহ তাআলা আমার আয়ুতে বরকত দেওক, আমার জীবনে বরকত দিয়ে দেওক, আমি বরকত পেতে চাই, আমার আয়ুতে বরকত পেতে চাই এবং আমার রুজি রুটিতে বরকত পেতে চাই, নবীজি বলেন, ফালিয়াতাবাররা ওয়ালিদাইহি। এ উম্মত উম্মতিরা, তোমার বাড়িতে বৃদ্ধ পিতা বেঁচে আছে, তোমার বৃদ্ধা মাতা বেঁচে আছে, এই যে তোমার মা এবং বাবা তোমার সামনে আছে বেঁচে, এদের সেবা করো, এদের দেখভাল করো, এদের সঙ্গে সৎ ব্যবহার করো, এদের মুখে আহার তুলে দাও, এদেরকে খাবার দাও, এদেরকে ভালোবাসো। আল্লাহ তাআলা তোমার রুজিতে বরকত দেবে, তোমার আয়ুতে বরকত দেবে। তুমি 5 বছরে যেটা করতে পারবে না, আল্লাহ তোমার আয়ুতে এমন ভাবে বরকত দেবে, তুমি 1-2 বছরে সেটা পূরণ করে নেবে। যদি তুমি তোমার রুজিতে বরকত পেতে চাও, আয়ুতে বরকত পেতে চাও, তোমার মা বাবার মুখে আহার তুলে দাও, এদেরকে পথের ভিখারি বানিয়ে দিও না, এদেরকে এদের হাতে ঝোলা দিয়ে তুমি এদের হাতে ঝোলা দিয়ে, এদের হাতে ব্যাগ দিয়ে অন্যের দুয়ারে তুমি প্রেরণ করে দিও না। তুমি যুবক বেঁচে আছো, মা বাবাকে দেখো, এদের সঙ্গে সৎ ব্যবহার করো। মা যতই খারাপ হোক তবুও মা, যতই বাবা খারাপ হোক তবুও বাবা। বাবা এবং মা এদের মুখে আহার তুলে দিতে হবে, রুজিতে বরকত পাওয়া যাবে। আর যদি এদেরকে দূর 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 করে তাড়িয়ে দিই, তাহলে আমি আপনি কোশ্চেন কালেও শান্তি পাবো না, রুজিতে বরকত হবে না। অঢেল সম্পদ থাকলেও অভাব পূরণ হবে না, অভাব লেগেই থাকবে। আল্লাহর জান্নাত খোলা পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আজকে আমি আপনি বেশিরভাগ এই মা বাবা অমূল্য ধন, এদেরকে পেয়ে এদের মর্যাদা আমি আপনি বুঝতে চাই না। এদের যে কি মর্যাদা, এদের যে কি দাম, কি এদের মূল্য রেখেছেন আল্লাহ তাআলা, আমি আপনি বুঝতে চাই না। বিশ্বনবী বলেন, তোমার রুজিতে বরকত হবে আর জান্নাতের দরজা খোলা পাওয়া যাবে। রুজিতে বরকত আমার আপনার যদি মা এবং বাবাকে আমি আপনি তাদের মুখে আহার তুলে দিই, তাহলে আজকে দেখা যায় সমাজে অনেক বৃদ্ধা এবং বৃদ্ধকে বাবা মাকে দেখা যায় বাড়িতে সন্তানেরা আছে বেঁচে, 4 জন 5 জন 3 জন 4 জন 5 জন সন্তান আছে, আর ওই সন্তান ছেলে মেয়ে নিয়ে বিবি বাল বাচ্চা নিয়ে খাচ্ছে, আর ওই দুঃখিনী মা ওই দুঃখী বাবা অন্যের দুয়ারে ঝোলা হাতে করে ঘুরছে শুধু এক মুঠ খাবার জন্য। এ আল্লাহর বান্দা, আপনি কি করে শান্তি পেতে পারেন, কি করে আল্লাহর জান্নাতের আশা আপনি করেন? কখনো হতে পারে না, কখনো আপনি জান্নাত পেতে পারেন না। যেই মা আপনাকে গর্ভে ধারণ করলো, যেই মা আপনাকে লালন পালন করলো, যেই মা আপনার চোখ ফুটালো, সেই মা অন্যের দুয়ারে ঘুরবে। আপনি আপনার বিবি বাল
বাচ্চা নিয়ে খাবেন, আপনি শান্তি চাইছেন, কখনো শান্তি পাবেন না। মুহূর্তের জন্য শান্তি পেলেও আপনার পরকালের চিরজীবন যেটা আপনাকে থাকতে হবে, সেই জায়গায় শান্তি আপনি পাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আপনার কাছে এতটাই হক রাখে, মায়ের এতটাই দাম যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমি আপনি সারা জীবনে মরি। তার জন্য এমনকি যদি আমি আপনি গায়ের খালকে যদি জুতা বানিয়ে মায়ের পায়ে পরিয়ে দিই, তবুও সে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। সেই মাকে কি করে আপনি আমি তার মুখে আহার না দিয়ে অন্যের দুয়ারে ঘুরিয়ে দিই, অন্যের দুয়ারে ঘোরাই। এই যুবক, যদি আপনার এইরকম অবস্থা, আপনি এইরকম ব্যবহার যদি করে থাকেন, কখনো জান্নাত পাবেন না। যে আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দারা শুনে যান, আপনাদেরকে আমি বলে যাচ্ছি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি গিয়েছিলেন হজের মৌসুমে হজ করতে। যারা হজ করতে গিয়েছেন ওনারা ভালোভাবে জানেন যে হজ করতে গিয়ে কাবা শরীফের তওয়াফ চক্কর লাগাতে হয়, তওয়াফ করতে হয়। এমন সময় হযরতে ওমর তওয়াফ করছেন, হজের মৌসুমে তওয়াফ করছেন, আর এক যুবক তার মাকে কাঁধে নিয়ে, কোলে নিয়ে, কাঁধে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছে, আর ঘুরছে, আর বলছে, মা তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই, আমি তোমার সন্তান, তুমি আমাকে গর্ভে ধারণ করেছো রে মা। এ মা, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই। ওগো মা, আমি তোমাকে কাঁধে নিয়ে, কোলে নিয়ে এত কষ্ট করে আল্লাহর ঘর তাওয়াফ করছি মা। এ মা, একটিবার তুমি বলো, আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? এই ভাষাটা যখনই, এই ধ্বনিটা যখনই ওমরের কানে পৌঁছালো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজটা যখনই শুনতে পেলেন, যুবক তার মা কি বলছে, মা গো, আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? তুমি আমার জন্য যে কষ্ট করেছো, সে কষ্টের ঋণ কি আমি শোধ করতে পেরেছি? হযরতে ওমর